চায়ের সঙ্গে খাওয়ার জন্য একদম অল্প সময়ের মধ্যে কোনো কিছু বানাতে চাইলে সুজি দিয়ে এই আইটেমটি বানিয়ে নিতে পারেন। তেমন কোনো উপকরণ লাগবে না, হাতের কাছে সুজি আর ডিম থাকলেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তো নাস্তাটা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিব ২ টো ডিম। এবার ডিমের মধ্যে দিয়ে দেব ১/৪ কাপ মতো চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে ১/৪ কাপ চিনিতে কিন্তু একদম পারফেক্ট মিষ্টিটা হয়েছিল। খুব বেশি মিষ্টি হলে খেতে কিন্তু অতটাও ভালো লাগবে না। এবার চিনি আর ডিমটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। চিনিটাকে যে একদম গলিয়ে নিতে হবে সেটা নয়, ওই ২ থেকে ৩ মিনিট একটু ফেটিয়ে নিলেই হয়ে যাবে। আমি ২-৩ মিনিট মতো ফেটিয়ে নিয়েছিলাম। এবার এটার মধ্যে দিয়ে দেব ২ টেবিল চামচ গুঁড়ো দুধ। আর হ্যাঁ, ১ চিমটি পরিমাণ লবণ দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। ১/২ কাপেরও কম আমি একটু দিয়েছিলাম লিকুইড দুধ, আর ১ টেবিল চামচ দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। দুধের পরিমাণ বেশি রাখবেন না, একদম অল্প পরিমাণে দিলেই হবে। এবার অল্প, অল্প সুজি দিয়ে মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। একসঙ্গে সুজি দেওয়া যাবে না, অল্প, অল্প সুজি দিয়ে খুব সুন্দর মতো করে মেখে নেবেন। যেহেতু এটা খুব বেশি পাতলা হবে না, একটু মানে একটু খুব বেশি শক্ত আবার খুব বেশি পাতলা করে যে মাখতে হবে সেটা নয়। তো অল্প, অল্প সুজি দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু আমি মিশ্রণটাকে রেডি করে নিয়েছি। এবার এটাকে ৫ থেকে ১০ মিনিট রেস্টে রেখে দেব। হাতে সময় থাকলে আপনারা ১০ মিনিটও রাখতে পারেন কিংবা ৫ মিনিটও রাখতে পারেন। এটা রেস্টে থাকলে কিন্তু আরেকটু সেট হয়ে যাবে। তো আমি প্রায় ১০ মিনিট মতো রেস্টে রেখেছিলাম। ১০ মিনিট পর হাতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি, মানে তেল মেখে নিয়েছি। তেল মেখে নিয়ে এই তো আপনাদের পছন্দ মতো নাস্তাটা রেডি করে নিতে পারেন। আমি এইরকম করে রেখেছিলাম, এটাই কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তো গোল, গোল করে নিয়ে হাতে একটু চেপে দিলেই কিন্তু খুব সুন্দর মতো বিস্কুটের মতো করে নাস্তাটা রেডি হয়ে যায়। এটা দেখতে ভালো লাগে খুব, সে কারণে আমি এরকমভাবে করে নিলাম। আপনারা চাইলে গোল, গোল করেও রাখতে পারেন। তো এক, এক করে সবগুলো নাস্তা আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। খুব সুন্দর মতো গরম করে নিয়ে এক, এক করে নাস্তাগুলো দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। ওপরে যতক্ষণ না কালার আসবে ততক্ষণ কিন্তু আপনারা সুন্দর মতো করে ভেজে নেবেন। এক সাইড যখন হয়ে যাবে আরেক সাইড আমি খুব ভালো মতো করে উল্টিয়ে দেব। এবার উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। একদম অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। তো দাঁড়িয়ে থেকে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নেবেন, তাহলে ভেতর থেকে সুন্দর মতো মানে সেদ্ধ হয়ে যাবে জিনিসটা। ওপর থেকে একটা ক্রিস্পি ভাব আসে আর ভেতরটা নরম থাকে, খেতে খুবই ভালো হয়। এক, এক করে আমি সবগুলো নাস্তা সেম ভাবে রেডি করে নিয়েছিলাম। তো আমার সবগুলোই কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন আমি কিন্তু সবগুলোই ভেজে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে না? খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো একবার হলেও কিন্তু ডিম আর সুজি দিয়ে আপনারা নাস্তাটা বানিয়ে নিতে পারেন।